এখন বাজে রাত ১টা আর আমি এখানে এই কাবাবের খামিরগুলো নিয়ে গোল গোল করে কাবাব বানাচ্ছিলাম। কারণ ঈদ শেষ হয়ে গেছে, ২ সপ্তাহ হয়ে গেছে, বাট স্টিল ঈদের দাওয়াত শেষ হয় নাই। আর এটা ছিল লাস্ট একটা গেট টুগেদার ঈদের জন্য, যেহেতু এখন ইস্টার হলিডে চলে তাই র্যান্ডম গেট টুগেদার হয়েই যাচ্ছে। সো আমি জাস্ট কাবাবগুলো বানাই এরকম করে প্লেটে নিয়ে ১৫-২০ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যাতে কাবাবটা একটু হার্ড হয়। আর এই ১৫-২০ মিনিট পরে পলিথিনে করে কাবাবগুলো নিয়ে তারপরে আবার ফ্রিজে স্টোর করে রাখছি। এটা খুবই ইজি একটা ট্রিক। এভাবে কাবাবটা বানায় ফ্রিজে স্টোর করে রাখা যায়, আর খাওয়ার সময় জাস্ট গরম তেলে ডাইরেক্ট ফ্রিজ থেকে নিয়ে ভেজে ফেললেই হয়। সো রাত্রেবেলা আমরা এগুলো প্রিপেয়ার করে রাখতেছিলাম, আর আমার বোন ওইখানে অনেকখানি রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে রাখছিল। সকালবেলা উঠে আমি ভেজিটেবল রান্না করব, এটার জন্য জাস্ট সবজিগুলো কিনে নিয়েছিলাম। আর এই পুরা দেওয়াতে অনেকগুলো আইটেম ছিল, শুধুমাত্র আমি এই ভেজিটেবলটাই রান্না করছি, আর অন্য কোনো কিছুই করি নাই বেসিক্যালি। এই সবজি রান্নার জন্য আমি 2 ধরনের ক্যাপসিকাম, তারপরে ফুলকপি, ব্রকলি, গাজর, ক্যাবেজ আর কিছু গ্রিন বিনস ছিল, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, অন্যান্য যা যা লাগে সব কিছু আমি প্রিপেয়ার করে রাখছিলাম। আর 2টা চিকেন ব্রেস্টও একটু চপ করে নিয়েছিলাম এটাতে দেওয়ার জন্য। এই সবজিটা আমি এর আগের দিনও একটা দাওয়াতে রান্না করছিলাম, জাস্ট কিছুদিন আগেই। ঠিক সেম সবজিটা আমি আবারও রান্না করছি, সেম প্রসিডিওর ফলো করে। তাই এখানে রেসিপিটা দেখানোর কিছু নেই, কারণ এটা অলরেডি আমার ভিডিও করা আছে আগে থেকেই। যাই হোক, সবজিটা রান্নাবান্না করলাম, আর ওইদিকে আমার অন্যান্য চুলায় আমার আপু অনেক কিছু রান্নাবান্নার প্রিপারেশন ছিল। প্রায় 8টা আইটেম রান্না হয়েছিল সেদিন, এবং শুধুমাত্র এই সবজিটাই আমার করা, বাকি সব কিছুই আপু নিজের হাতে করছে। ৩-৪ ঘন্টা পরে আমাদের সব রান্নাবান্না ডান। এখানে ছিল চিকেন, আমের আচার, শুটকি ভুনা, ক্রিমি স্যালমন, কালা ভুনা, সাথে ছিল ঢেঁড়স আর মিষ্টি আলুর টক। আর এরপরে আমি টেবিলটা সেটিং করে রাখছি, গেস্টদের আসতে এখন অনেক দেরি। যাই হোক, এই ফাঁকে আমি একটু ভাত রান্না করে ফেলছি, আর কাবাবগুলো ভেজে ফেলছি চটপট করে। কাবাব ভাজা হতে হতে এখানে আমি গাজর, টমেটো, শসা, পেঁয়াজ নিয়ে নিছি একটা সালাদ বানানোর জন্য। বেসিক সালাদ, যা সব কিছু একসাথে কুচি কুচি করে কেটে মিক্স করে যে সালাদটা হয়, তেমন এক্সট্রাঅর্ডিনারি কিছু না। আর এর মধ্যে দেখলাম যে ঘিয়ে পোলাও রান্না হচ্ছে, ঘিয়ের মধ্যে চালটা ভেজে খুব সুন্দর করে একটা পোলাও রান্না হয়ে গেছে। পোলাও রান্না করার পরে দেখলাম যে জাফরানগুলায় সেই পানিটা উপরে দিয়ে দেওয়া হয়েছে, এটাতে কালারটাও খুব সুন্দর আসছে। যাই হোক, গেস্টরা আসতে অনেক লেট হচ্ছিলো, এর মধ্যে আমার অনেক খিদে লেগে গেছিলো, তাই আমি আগে একটু খেয়ে নিছি। এরপরে গেস্টরা চলে আসছে, তাদের জন্য খাবার সার্ভ করলাম টেবিলে, এবং তারাও আরাম করে খাইতেছিল। মিনওয়েল কিছু এক্সপায়ার্ড পাউরুটি ছিল, সেটা আমি গার্ডেনে ছিটাই দিছি, আর দেখলাম 2টা কপিতর এসে তারাও লাঞ্চ করতেছিল গেস্টদের সাথে। খাওয়া দাওয়া শেষে এবার ডেজার্টের পালা। ডেজার্টে সব কিছুই হোমমেড ছিল। এখানে ছিল দই, পাটিসাপটা পিঠা, চিজ কেক আর কালোজাম। আর গেস্টরা একটু মিষ্টি নিয়ে আসছিলো, সেটাও সার্ভ করা ছিল সামনে। খাওয়া দাওয়ার পরে প্রায় ইভিনিংয়ের একটু আগ দিয়ে আমরা বিচে গেছিলাম। আমাদের বাসার সামনে খুব সুন্দর একটা বিচ আছে, আর বিচ থেকেই যে এখানে দেখা যাচ্ছে যে মাছটা, মাঠটা যে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি সরিষা ক্ষেত। এটার জন্য এরকম হলুদ হলুদ হয়ে আছে। এই বিচের মধ্যে যে চেয়ারগুলো দেওয়া, এই চেয়ারগুলো কিন্তু একটা ডেট মানুষদের জন্য ডেডিকেটেড, যারা এখানে অনেকদিন আগে এসে হয়তো বসে থাকতো আর বিচটাকে খুব পছন্দ করতো। যেমন এই বেঞ্চটা ডেডিকেটেড জিম হার্ডিংয়ের জন্য, এবং তার জন্য খুব সুন্দর একটা নোট লেখা এখানে আমি আমার নিজকে নিয়ে একটু বসেছিলাম। অনেক বেশি বাতাস ছিল, খুব সুন্দর একটা ওয়েদার। আমরা দুজন একসাথে বসে একটু ভিডিও করলাম। সানসেটের টাইম হয়ে গেছে, আর এই টাইমটাতে লাইটিংটা খুব সুন্দর লাগতেছিল, তাই ডিএসএলআর দিয়ে সবাই ছবি তুলতেছিল যে যার মতো। বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা সবাই বাসায় চলে আসছি। আর এখানে বাসায় আসার পরে ম্যান্ডেটরি চা, সিঙ্গারা, কেকের আয়োজনও ছিল। ওইদিকে ফুটবল খেলা চলতেছিল, সবাই খুব এক্সাইটেড হয়ে খেলাও দেখতেছিল এখানে। এখন বাজে রাত 1টারও বেশি, আর এই টাইমে সবাই এখানে লিভিং রুমে বসে একসাথে একটা বিশাল গানের আয়োজন করে লাইটটা বন্ধ করে। তো আপনারাও গানটা এনজয় করেন। আর এটাই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম।